নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। যেমনটি আপনারা জানেন, আমি কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনো জব আপডেট, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হতে পারে বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হতে পারে, আপনাদের জন্য নিয়ে আসি। আজকে যে ভিডিওটি আছে, এই ভিডিওটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। পুরো ভিডিওটি কমপ্লিট দেখবেন এবং দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক বাটনটি প্রেস করে চলুন আজকে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমি জানিয়ে দেবো এই জবটির জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাদের কি কি কন্ডিশন আছে, কি কি শর্ত আছে। কি এজ ভেরিফিকেশান যদি হয় তাহলে 1 তারিখ 1 জানুয়ারি 2025-এ আপনাদের ডেটটা কিন্তু ক্যালকুলেট করা হবে এবং এজ প্রুফ যেটা দেওয়া আছে, এজ প্রুফের জন্য আপনাদের বার্থ সার্টিফিকেট দিতে হবে অথবা অ্যাডমিট কার্ড দিতে হবে মাধ্যমিকের, অথবা সেকেন্ডারি এক্সামিনেশন সেটা মাধ্যমিকই আমাদের হয় এখানে, তার অ্যাডমিট কার্ড দিতে হবে অথবা বার্থ সার্টিফিকেট দিতে হবে। সেকেন্ড, আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে ভোটার আইডি কার্ড দিতে হবে অথবা আধার কার্ড দিতে হবে অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা আপনারা কোনো পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে আপনারা বের করে নিতে পারেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আপনাদের চেয়েছে তার মার্কশিট অথবা সার্টিফিকেট আপনাদের কিন্তু দিতে হবে। যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান চেয়েছে তার মার্কশিট এবং সার্টিফিকেট আপনাদের অ্যাটাচ করতে হবে। যদি কোনো কম্পিউটার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কম্পিউটারের জন্য এক্সপিরিয়েন্স যেটা আছে তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে এবং যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের সাবমিট করতে হবে। 1/1/2025 পর্যন্ত কিন্তু আপনাদের মিনিমাম এজ এবং ম্যাক্সিমাম এজ যে পোস্টের জন্য যেটা আছে সেটা ক্যালকুলেট করা হবে এবং যে সরকারি নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু এজটা রিল্যাক্স করা যেতে পারে। তো কীভাবে এক্সামিনেশনটা হবে, এক্সামিনেশনের ডিটেলসটা দেখে নিই আগে। এখানে রিটেন এক্সামিনেশন হবে টোটাল 80 মার্কসের, 80 মার্কসের রিটেন এক্সামিনেশন হবে। যদি রিটেন এক্সামিনেশান পাস করেন, যে কাট অফটা তখন ডিসাইড করবে সেই কাট অফ অনুযায়ী যদি রিটেন এক্সামিনেশান পাস করেন তাহলে আপনাদের কম্পিউটার টেস্ট দিতে হবে, সেটা হচ্ছে 10 মার্কসের। 10 মার্কসের কম্পিউটার টেস্ট দেওয়ার পর যদি আপনারা এই দুটোই পাস করে যান তাহলে আপনাদের একটা ভাইভা হবে, মানে ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউটা কিন্তু 1:5 রেশিওতে হবে, মানে 5 জন ক্যান্ডিডেট ইন্টারভিউতে যাবে, একজন ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউতে পাস করতে পারবে, মানে রিক্রুটমেন্ট একজন ক্যান্ডিডেটের হবে। সিলেবাসটা যদি দেখি তাহলে ইংলিশ, বেঙ্গলি, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ আর চাইল্ড প্রোটেকশন, এই 5টা কিন্তু আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। এখান থেকেই কিন্তু রিটেন এক্সামিনেশনটা হবে। রিটেন এক্সামিনেশনটা কখন হবে কি এই বিস্তারিত জানার জন্য আপনাদের এই ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা নিয়মিত দেখতে থাকবেন বা আপনাদের যে মোবাইল নাম্বার বা ইমেল আইডিটা দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু আপনাদের এখানে নোটিফিকেশান ওরা দিয়ে দেবে। এবার যদি দেখি আমি লাস্ট ডেট কবে, লাস্ট ডেট হচ্ছে 14 মার্চ, মানে 14ই মার্চ 2025-এর মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যাপ্লাই করার জন্য কোনো রকম টাকা পয়সা কিন্তু লাগছে না। অ্যাপ্লাই করার পর আপনাদের যেদিন রিটেন এক্সামিনেশন হবে সেই ডেটটা কিন্তু এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এবার আসুন দেখা যাক নোটিফিকেশানটা এসেছে কোন ডিপার্টমেন্ট থেকে। এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে। এখানে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন থেকে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে এই নোটিফিকেশানটা, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট। ওকে, এখানে দেখুন যে ডেটটা পাবলিশ করা হয়েছে সেই ডেটটা হচ্ছে 20 ফেব্রুয়ারিতে কিন্তু পাবলিশ করা হয়েছে নোটিশটা। এখানে কি কি পোস্টে নেওয়া হচ্ছে, প্রথমে হচ্ছে লিগ্যাল কাম প্রভিশন অফিসার। এখানে একটা আনরিজার্ভ সিট আছে, 18 থেকে 45 বছর পর্যন্ত ক্যালকুলেট করতে হবে কিন্তু 1 জানুয়ারি 2025 পর্যন্ত। এখানে যে স্যালারি সেটা হচ্ছে 27,804 টাকা, মানে 27,804 টাকা কিন্তু পার মান্থ ফার্স্ট স্যালারি আপনারা ড্র করতে পারবেন। নেক্সট যে পোস্টটা আছে সেটা হচ্ছে আউটরিচ ওয়ার্কার। এখানে কিন্তু একজন ক্যান্ডিডেট আছে, একজন ক্যান্ডিডেটের জন্য জায়গা ভ্যাকেন্সি আছে, সেটা হচ্ছে EWS, মানে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য। 18 থেকে 35 বছর পর্যন্ত এদের অ্যাপ্লাই করতে পারবেন এই পোস্টের জন্য। 12 পাস করলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে স্যালারি কিন্তু 12,000 পার মান্থ। এছাড়া আছে প্রোটেকশন অফিসার, একটা সিট আছে আনরিজার্ভ। 40-এর মধ্যে কিন্তু আপনাদের হতে হবে, এজটা কিন্তু 40-এর মধ্যে হতে হবে। এখানে কিন্তু স্যালারি হচ্ছে 27,804 টাকা। যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে যে কোনো এই যে চাইল্ড প্রোটেকশনের তাহলে বা চাইল্ড ডেভেলপমেন্টের বা সোশ্যাল ওয়েলফেয়ারের, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে কম্পিউটারের প্রফিসিয়েন্সি চেয়েছে। এছাড়া ফোর্থ যে পোস্ট আছে সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার। এর জন্য দুটো পোস্ট আছে, একটা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ডের জন্য আর একটা STর জন্য। 40 বছরের মধ্যে যদি আপনাদের বয়স হয় আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের গ্র্যাজুয়েট থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং কম্পিউটারের প্রফিসিয়েন্সি থাকাটা প্রয়োজনীয়। সেক্ষেত্রে আপনাদের 18,536 টাকা কিন্তু মিনিমাম বেতন হয়। তাহলে আজকে এই জবটা বেশি দেরি না করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন। তাহলে চ্যানেলে যদি প্রথম এসে থাকেন
তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বাটনটি প্রেস করে রাখুন। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।